ভরেছে আজ পাকা ফসলে, পোস্তদের ডাক দিয়েছে আয়রে চলে আয় আয় আয়। চারিদিকে যখন কুয়াশার চাদরে আবৃত, ঠিক সেই সময়ে আমরা রয়েছি বিটিভি ত্রিপুরা স্টুডিওতে আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠানে। নমস্কার, আমি দীপান্বিতা। আজকে আমাদের স্টুডিওতে যিনি অতিথি হিসেবে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী পার্থ ঠাকুরতা। দাদা, তোমাকে অসংখ্য স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। এবং তার পাশে যিনি আজকে তবলায় সঙ্গত করছেন রাজ্যের বিশিষ্ট তবলাবাদক এবং সবার পরিচিত মুখ প্রসেনজিৎ দেবনাথ। প্রসেনজিৎ, তোমাকে অসংখ্য স্বাগত জানাই স্টুডিওতে। এবং আমার ডান দিকে যে রয়েছে বিশিষ্ট কিবোর্ড বাদক শান্তনু রয় এবং আমার খুব কাছের দাদা। তো আমরা কথা গানে থাকবো। সবাইকে আবারও স্বাগত জানিয়ে যারা দর্শক বন্ধুরা রয়েছেন, আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। সরাসরি চলে যাচ্ছি পার্থ ঠাকুরতা দাদার কাছে। দাদা, কি দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছো? প্রথমে জানাই বিটিভিকে আমার ধন্যবাদ সূচক। প্রথমে বিটিভির সকল কর্মকর্তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। পাশাপাশি দিদি তোমাকেও, তারপরে শান্তনু দাকে এবং প্রসেনজিৎ দাদাকে, এবং টেকনিক্যাল পার্টে যারা রয়েছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে শুরু করছি যেটা দিয়ে আমার খুব প্রিয় শিল্পী, শ্রদ্ধেয় শিল্পী অনুজ্জ্বল উঠেছে একখানি বাংলা ভজন দিয়ে। ঠিক আছে,
অনুষ্ঠানের শুরুটা সত্যি খুব জমজমাট। দাদার কাছে জানবো, আজকে আমাদের বিটিভি ত্রিপুরা স্টুডিওতে প্রথম আসা কেমন লাগছে? খুব ভালো লাগছে, একটা অসাধারণ পাওনা বলে মনে হচ্ছে আজকের দিনটা। আর আমাদের আজকে যারা যন্ত্রাণুর সঙ্গে রয়েছে অসাধারণ, কিছু মানে বলার কিছু নেই, ভাষা নেই আমার কাছে বলার মতো কিছু। দাদার গান বাজনার শুরু কিভাবে? আমার গান বাজনা শুরু অ্যাকচুয়ালি আজকের দিনে হয়তো বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম বা অনেক কিছু বেরিয়েছে। আজকে থেকে প্রায় 25-30 বছর আগে এতটা ছিল না। তখন প্রায় বাড়িতে বিয়ের অনুষ্ঠান হোক বা সামাজিক যে কোনো অনুষ্ঠান হোক, তখন এক ধরনের সাউন্ড বক্সের বদলে মাইক দেখা যেত, চুঙ্গা চুঙ্গা মাইক যেগুলি, তো বিভিন্ন বাড়িতে আনতো, আর আমি ওইগুলি শুনতাম। আর তখন হারমোনিয়াম বাজানো, গান বাজনা এতটা আমার জানা ছিল না। তখন আমি করতাম কি, খাতায় ওই দূরে মাইক বাজনা খাতায় লিখতাম। তো প্রায় সময় আমার তখন বাবা বলতো, কি লিখোস? তখন বললাম যে গান লিখি। তো গান লিখে কি এরকম, তুই কি গান শেখার ইচ্ছা? আমি কেউ ঠিক তো ইচ্ছা আছে। তখন বাবা আমাকে একজন টিচার রেখে দিলেন। আমার সঙ্গীত গুরু ছিল সুমিত দত্ত, বাদারঘাট বাড়ি ওনার। তো আমি বিশরৎ পাশ করার পর, সে 1989-এর কথা, বিশরৎ পাশ করার পর তখন আমি আবার নতুন করে তালিম নিতে শুরু করলাম স্বর্গীয় ননীগোপাল চক্রবর্তী স্যারের কাছ থেকে। তো দীর্ঘদিন ওনার কাছে আমি আবার সঙ্গীত নিয়ে চর্চা করি। বাহ, কথা শুনবো। এরপরে কি গান আছে তালিকায়? এরপর আমি শ্রদ্ধেয় মান্নাজির গাওয়া একটি গান করছি। অভিনন্দন প্রশংসা নয় কোন সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয় প্রশংসা নয় কোন সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয়
আমরা সবাই ভালোবাসার কাঙাল, আমরা প্রত্যেকেই ভালোবাসা এবং শুভকামনাই পেতে চাই। অসাধারণ। তো দাদা, এরপরে কি শুনবো? এরপর রূপঙ্কর বাগচির গাওয়া একখানা গান। ঠিক আছে, অসাধারণ গানের তালিকা আজকে সাজিয়েছেন, দারুণ। দাদার অসম্ভব সুন্দর সুন্দর গানের তালিকা আজকে আমাদের দর্শক বন্ধুদের জন্য এনেছেন। কিন্তু এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। আমরা সবাই আবার ফিরে আসব, যেহেতু আমরা প্রত্যেকের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়, তো সময়ের কাছে আমরা সবাই বাধা। এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। দর্শক বন্ধুরা কেউ কোথাও যাবেন না, আমরা এক্ষুনি ফিরে আসছি। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া।
সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। Tasty, tasty, crispy, crispy Prontos. Crunchy, crunchy, munchy, munchy Prontos. Everybody likes to snack on Prontos. Prontos, the taste of the world. ফিরে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে। আমরা ছিলাম পার্থ ঠাকুরতা দাদার গানে গানে। অসম্ভব সুন্দর সুন্দর গান আমরা শুনছিলাম। দাদা, এরপরে গান শুনবো, কিন্তু কিছু জানতে চাই আপনার কাছ থেকে। আজকে আপনার আমাদের স্টুডিওতে প্রথম আসা, তো আপনি যেভাবে যেই ডেডিকেশন নিয়ে গান শিখেছেন বা গানের প্রতি আপনার যে একটা মানে কি বলবো, যেটা আমাকে শিখতে হবে, যেটা একটু আগে বললেন, গান লিখে রেখেছেন গান শুনে শুনে, তো ওই সময়ের যে গান শেখার আপনার যে ইচ্ছার এখনকার জেনারেশন কিভাবে সেই শিক্ষাটাকে নিচ্ছে? একটা দারুণ প্রশ্ন। দেখুন, সাংস্কৃতিক চর্চা যেটা আজকাল প্রায় হয় না বললেই চলে, কিন্তু একটা সময় ছিল সাংস্কৃতিক চর্চাটাই সবাই করত। আজকাল কি হয়েছে দেখুন, কোনো ছাত্র বা ছাত্রী যখন অল্প কিছুদিন কোনো শিক্ষকের কাছে যায়, এরপর শিক্ষক হয়তো দু একটি গান ওকে শিখিয়েছে, তখন গার্ডিয়ানরা কি ভাবে যে আমার মেয়ে বা ছেলে অনেক কিছু শিখে ফেলেছে, অনেক কিছু শিখে ফেলেছে, এবার ওকে ওর জন্য একটা স্টেজ চাই, বড় স্টেজ চাই, কোনো একটা প্ল্যাটফর্ম চাই। কি করে তারা তখন অর্কেস্ট্রা বা যে কোনো ওই ধরনের বড় বড় স্টেজে ওদের নিয়ে দেয়, কিন্তু নেওয়ার ফলে কি হচ্ছে, মিসগাইড হয়ে যাচ্ছে। তখন ওই জায়গাটাকে একদম ভুলে যায়। কোনো একটা বাচ্চাকে যখন আমরা বলি যে তোমার নামটা কি, সে জানবে না, কারণ সে তো ABCD কোনো কিছু জানা নাই, ওকে নাম লিখতে বললে তো লিখতে পারবে না। তো সুতরাং আমি মনে করি গান বাজনাটা এরকম, আমরা যদি সাধনার ব্যাপার, আমরা যদি বেসিকটা না করি, আমরা যদি বেসটা ঠিক না রাখতে পারি, করতে পারি, তাহলে আমরা তো একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারবো না। একদম। আমি প্রশ্নটা করার কারণ হচ্ছে, দাদা শিক্ষকতার সঙ্গেও জড়িত আমি যতটুকু জানি, এবং অনেক কচি কাচ্চাদের নিয়ে উনি কাজ করছেন। আর আমাদের বিটিভি ত্রিপুরার উদ্দেশ্য শুধুমাত্র যে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া বা গুণী শিল্পীদের অবশ্যই আমরা ওনাদের সান্নিধ্যে থাকবো, কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান আমরা যেভাবে নিউজ ছাড়াও যে অনুষ্ঠানগুলো আমরা করে থাকি, সেই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে এই যে সচেতনতামূলক যে বার্তা, এগুলো পৌঁছে দেওয়া আমাদের একান্তভাবে আমরা সেইভাবে কাজ করে থাকি। বিটিভি ত্রিপুরার এটাই হচ্ছে উদ্দেশ্য। শুধুমাত্র যে আমরা গান বাজনা করলাম সেটাই কিন্তু আন্তরিক মানে আসল অর্থ নয়, কারণ আমাদের ছেলেমেয়েরা একটা সংকটের সম্মুখীন আমি মনে করি, কারণ তারা বুঝতে পারে না যে হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড ফর দেম। তারা নিজেরাই ডিসিশন নিতে পারে না। এটার জন্য খানিকটা আমরা প্যারেন্টসও দায়ী, ঠিক না? আমরা অবশ্যই শিখবো, মঞ্চও দরকার, কারণ সেটা যেন মানে প্রত্যেক দিনের নিড না হয়, হ্যাঁ সময় সাপেক্ষ নিড না হয়ে যায়, উল্টো হয়ে যাচ্ছে। এখন গার্জিয়ানরা ভাবে যে মঞ্চে গিয়ে গান গাইতে গাইতে ও শিখে যাবে, কিন্তু আসলে কথাটা হচ্ছে আগে শিখে পারফেক্ট হয়ে তারপরে মঞ্চে, কারণ এটাও ঠিক যে টেকনিক যে ব্যাপারগুলো আছে এগুলোও কিন্তু আমরা শিখতে পারিনি। একটা সময় ছিল না যেরকম এখন স্টুডিও আছে বা এই যে মাইক কিভাবে ইউজ করতে হয় সমস্ত কিছু, কিন্তু আমাকে তো আগে বেসটা তৈরি করতে হবে। তো ওই বেসটা তৈরি করার জন্যই কিন্তু আমাদের প্যারেন্টসরা মানে অস্থির হয়ে যায় যে কখন আমার ছেলেটা বা মেয়েটা মঞ্চ পেয়ে যাবে, একটা জায়গায় চলে যাবে। অবশ্যই জায়গা যাবে, কিন্তু সাধনাটাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার মনে হয় এরকম একটা, যে আমি আজকে প্রায় 1989 থেকে মানে 89 সন থেকে গানের ব্যান্ড বাজনার সঙ্গে জড়িত, কিন্তু মনে হয় না, আমার মনে হয় না যে আমি এখন পারফেক্টলি নির্দিষ্ট কোনো একটা রাগ নিয়ে হয়তো চর্চা করতে সম্পূর্ণ পেরেছি বা ওই ডাকটা সম্পূর্ণ আমি করতে পেরেছি, আমার মনে হয় না। কিন্তু আজকালকে ছেলে মেয়েরা দেখা যাচ্ছে যে একদম দুই একটা গান করতে পারলে মনে করে আমি হয়তো বা আমরা কিন্তু ওদেরকে ডিস্ট্রাক্ট করছি না বা ওদেরকে ডিমোটিভেট করছি না, কিন্তু সেটা সবটা বুঝেই প্যারেন্টসরা গাইড করে যেন বাচ্চাদেরকে একটা মানে মঞ্চে তোলা হয়, সেটাই আমরা আশা রাখি। ঠিক আছে দাদা, কথা হবে এরপরে আমরা কি শুনবো?
মান্নাজির গাওয়া একখানি গান। ঠিক আছে। আমার মন যমুনা অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। আমার মন যমুনা অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। আমার মন যমুনা ওরূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে ও মনের কি দাম বলো লাজে যদি আগুন থাকে। ওরূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে ও মনের কি দাম বলো লাজে যদি আগুন থাকে। হবে আর আসবে সময় আসবে ভালো আসবে ময়ূর পঙ্খী ভেলা বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা। কিয়ত বিচার করা ও বিচারের ভয় করে কিয়ত হিসাব করা এই হিসাবের ভুল ধরেছে। কিয়ত বিচার করা ও বিচারের ভয় করেছে হিসাব করা হিসাবের ভুল ধরেছে। এখনো ডুব না দিলে করবে স্নান হয়ে কবে গাগরি ভরার বেলা অবহেলায় শান্ত হবে। এখনো ডুব না দিলে করবে স্নান হয়ে কবে গাগরি ভরার বেলায় অবহেলায় শান্ত হবে। মনে রই সোনা যে হয় মনা গো সোনাতে মাটির ভেলা বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা।
অসাধারণ একখানা গান, খুব ভালো লেগেছে। এরপরে কি গাইবে? এরপরে গানটি মানে একটা দুঃসাহস করা, সাহস তো না, দুঃসাহস, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একখানি গান চেষ্টা করে দেখছি, হয়তোবা ভুলভাল হতেও পারে। बारे बारे के जमाना के हमारे, बारे बारे के जमाना हमारे, बारे बारे के जमाना और खोला के जनो बोलो तारे, और खोला के जनो बारे बारे
পরিবেশ তৈরি করেছেন দাদা। আর সঙ্গে শান্তনুদা এবং প্রসেনজিৎ ভাই যেভাবে সঙ্গত করেছে, এরা দুজন থাকলে মনে হয় যে কোনো অনুষ্ঠানই মানে মাতিয়ে দেওয়া যাবে। গানটা ভীষণ সুন্দর গান, এবং দাদা সিলেকশনগুলো আজকে সত্যি আমরা একটা সন্ধ্যা উপহার পেয়েছি আপনার কাছ থেকে। আর আমরা সবাই জানি আমরা সবাই সময়ের সাথে চলতে হয়। শেষ গানে যাব, কিন্তু তার আগে দাদার কাছে জানবো যে আপনি গান বাজনাটাকেই বা গানকেই কেন নিজের প্রফেশন হিসাবে বেছে নিয়েছেন? এর মধ্যে গানটাকে প্রফেশন হিসেবে বেছে নেওয়ার কারণটা হচ্ছে এর মধ্যে কিছু একটা পাওয়া যায়। কি পাওয়া যায়? আমি মনে করি সারাদিনের ক্লান্ততা, মনের অশান্তি, দুঃখ, মানুষের যা কিছু থাকুক না কেন, এর মধ্যে কিছু একটা পাওয়া যায়। আমি ছোট্ট একটা ঘটনা, যেমন আমি সারাদিন যত কিছুই করি না কেন, হয়তো দেখা যাচ্ছে সারাদিন খুব পরিশ্রান্ত, ক্লান্ত, এরপরও প্রতিদিন আমি রাত্রি হলে 1 ঘন্টা হলেও এটাতে সময় দিই। মানে যেই মানে কালচারাল ফিল্ডের সঙ্গে জড়িত আছে বা যার মধ্যে যেই সংস্কৃতি নিয়ে কাজ করছে, সবাই ওই জিনিসটা মানে একটা মনের একটা খোরাক, রিফ্রেশমেন্ট। আর আজকের যে ইয়াং জেনারেশন, সেটার জন্য আপনি কি বার্তা দিতে চাইছেন, যে কেন সুস্থ সংস্কৃতিকে ওরা নেবে, বা ওদের কি মানে ফিউচার কিভাবে সেটা অ্যাকসেপ্টেবল হবে, সেটা নিয়ে যদি একটু বলেন। আমি মনে করি এখনকার যে জেনারেশন, শুধু পড়াশোনা দিয়ে যে সব কিছু হবে তাই না। একদম পড়াশোনা করবে, আজকে হয়তো একটা বড় জায়গাতে গিয়ে পৌঁছবে, ভালো একটা কিছু হবে, কিন্তু তার পাশাপাশি আমি মনে করি সাংস্কৃতিক চর্চাটা, এর মধ্যে একটা প্রাণ পাওয়া যায়। এবং আমরা we are human beings, we are not machines. আমরা কিন্তু বাচ্চাদেরকে এখন মেশিন করে নিচ্ছি, আমার মনে হয় যেটা ওদের মতন করে ওদেরকে কিন্তু আমরা ছাড়ছি না। তো ওদের জায়গাটা তৈরি করে দিতে হলে এই সমস্ত জিনিসের দরকার। খুব ভালো কথা বলেছেন দাদা। আর আমার যেমন আজকে বিটিভিতে আমার একটা বিশাল পাওনা আমি মনে করছি, তো আমি প্রতি মাসে আমার একটা আনন্দের বিষয়টা, আমি প্রতি 2 মাসে একবার মা ত্রিপুরেশ্বরীর মায়ের চরণে আমি গান শোনাতে পারি। ত্রিপুরেশ্বরী মায়ের চরণে গিয়ে গান শোনাতে পারি। আজকে দীর্ঘদিন যাবৎ প্রতি 2 মাসে একবার এই ডাক পাই মাকে গান শোনানোর। আমি মনে করি সবটাই মায়ের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ। বাহ, খুব সুন্দর। আমরা শেষ গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। শেষ তো নেই, এখান থেকে আবার শুরু হবে, কারণ দাদাকে আমরা ছাড়বো না। আমরা আবার বিটিভি ত্রিপুরা নিবেদিত আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠানে অবশ্যই আবার দাদাকে আমরা পাবো বলেই আশা রাখছি, এবং এটা আমাদের দাবি যে আপনি থাকবেন আমাদের পাশে। তো শেষ গান কি থাকছে? আজকের দিনের শেষ গান, আজকের দিনের শেষ গানটা অজয় চক্রবর্তীর গাওয়া একখানি রাগ প্রধান গান, ওটা দিয়ে ইমন রাগের উপর। ঠিক, দারুণ। আমার খুব পছন্দের রাগ ইমন রাগ, এর উপর। সুরে সুরে মন ভরে যায় সজনী, কেন বলো না তুমি, বলো না আমি চাই সুরের মোহনা, সুরে সুরে মন ভরে যায় আমি
কিনারে দাঁড়িয়ে কেউ পায় কি সীমানা, কিনারে দাঁড়িয়ে কেউ পায় কি সীমানা। বলো না আমি চাই সুরের মোহনা, সুরে সুরে ভরে যায় ও জীবনে দোলা দিয়ে যেও না দূরে, জীবনে দোলা দিয়ে যেও না দূরে, সুরের মাধুরী দিয়ে বেঁধে রাখো সুরে। জীবনে দোলা দিয়ে যেও না দূরে, সুরের মাধুরী দিয়ে বেঁধে রাখো সুরে। তোমাকে হারিয়ে আমি হয়েছি দেওয়ানা, তোমাকে হারিয়ে আমি হয়েছি দেওয়ানা। বলো না আমি চাই সুরের মোহনা, সুরে সুরে মন ভরে যায় ও বলো না আমি চাই সুরের মোহনা, সুরে সুরে মন ভরে যায়, সুরে সুরে মন ভরে যায়, সুরে সুরে মন ভরে যায় ও চমৎকার একখানা গান দিয়ে আজকের অনুষ্ঠান দাদা শেষ করছেন। আর মানে অসম্ভব সুন্দর একখানা সান্ধ্য উপহার আমরা আজকে পেয়েছি। যারা দর্শক বন্ধুরা ওই পারে রয়েছেন আর সঙ্গে তবলায় এবং কিবোর্ডে যারা রয়েছেন, শান্তনুদা কিবোর্ডে এবং তবলায় প্রসেনজিৎ, সবাই আজকে এত সুন্দর সান্ধ্য উপহার আমাদেরকে দিয়েছে। সত্যি আমরা আপ্লুত, আনন্দিত এবং আমরা চাইবো দাদা আবারও যেন আপনি আমাদের স্টুডিওতে আসেন। আর দর্শক বন্ধুরা যারা রয়েছেন ওপারে, আপনাদের প্রতি আবেদন রইল, আপনারা আমাদেরকে যথেষ্ট শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদের আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠান কেমন লাগছে সেটাও জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও আপনারা মেসেজ করবেন। আর দেখতে ভুলবেন না আজ সন্ধ্যার আমন্ত্রণ প্রতি বৃহস্পতিবার রাত 8টায়। অবশ্যই আপনারা চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। কেউ কোথাও যাবেন না, আমাদের পাশে থাকবেন। আমরা বরাবরই আপনাদের আশীর্বাদ ধন্য হয়েছি। সবাই সুস্থ থাকবেন। নমস্কার।